নমস্কার, আমি সৌভিক। আজকে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই ফলাফল মকর রাশি এবং মকর লগ্নে উভয় লিঙ্গের মানুষদের জন্য প্রযোজ্য। এছাড়া আমাকে অনেকে প্রশ্ন করেন যে মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের ফলাফল বলুন বা মকর লগ্নে ধনিষ্ঠা নক্ষত্রের ফলাফল বলুন। দেখুন, এইভাবে ফলাফল বলতে গেলে আমাকে মকর রাশি বা মকর লগ্নের উপর ফলাফলের উপর অনেক ভিডিও করতে হবে। আপনারা সবাই জানেন মকর রাশি বা মকর লগ্ন 3টে করে নক্ষত্র দিয়ে তৈরি হয়েছে, মানে 3টে করে ফলাফল বলতে হবে। আবার প্রতিটা নক্ষত্রে 4টি করে চরণ আছে। আপনারা সবাই নক্ষত্রকেই ফোকাস করেন, চরণটাকে অ্যাভয়েড করে যান। সেই চরণ হিসাবে ফলাফল আবার ভিন্ন হবে, যেটা আমার পক্ষে অনেক সময় সাপেক্ষ এবং বিস্তারিত। আমি বুঝিয়ে বলছি আপনাদের। ধরুন আপনার ধনিষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম, ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, তার একটা ফলাফল। 3য় চরণ বায়ুকে নির্দেশ করে। বায়ু মানে প্রাণবায়ু, হাওয়া। আবার দেখবেন বায়ুর স্বভাব হলো সবসময় ঊর্ধ্বগামী, তাই না? তাহলে সেই ব্যক্তির মধ্যে আমরা উচ্চ আকাঙ্ক্ষা দেখতে পাবো। ঠিক তেমনি বায়ু নির্দেশ করে বিচার, জ্ঞান, অর্থাৎ এতগুলো বিষয় নক্ষত্রের চরণ থেকে ফুটে উঠবে। এছাড়া 3য় চরণ নির্দেশ করে কাম, অর্থাৎ আপনার মধ্যে কামনা ভাব বেশি থাকবে। কামনা মানে শুধু যৌনতা নয়, কামনা মানে আপনার মনের অন্তরে যে কোনো বিষয় তীব্র আকাঙ্ক্ষা বা বাসনা। আবার ধরুন আপনার ধনিষ্ঠা নক্ষত্রের 4র্থ চরণের জন্ম। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্র সেই মঙ্গলের নক্ষত্র, একই ফলাফল, কিন্তু চরণ আবার অন্য। 4র্থ চরণে জন্ম, 4র্থ চরণ নির্দেশ করে জলকে। জল মানে ইমোশন, আবেগ, পিউরিফিকেশন, স্বচ্ছতা, তাই না? তার মানে সেই ব্যক্তি একটু আবেগপ্রবণ হবে এবং কাজের মধ্যে পূর্ণতা খুঁজবে বা পিউরিফিকেশন খুঁজবে। আবার 4র্থ চরণ মানে মোক্ষ। মোক্ষ মানে কোনো বিষয় প্রাপ্তির পর চরম আনন্দ, পরিপূর্ণতা। সে সব কিছুতে পরিপূর্ণতা চাইবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছে কতটা গভীর ক্যালকুলেশনের দরকার হয়, কতটা সময়ের সাপেক্ষ নক্ষত্র ভিত্তিক আলোচনা। এছাড়া এই বছর ওই বছর কেমন যাবে সেটা তিথি প্রবেশ নামে একটা ফর্মুলা আছে, সেটা দিয়েও করা যায়। যাক, সে কথা। আমি মকরকে রাশি হিসাবে ধরে, অর্থাৎ মকর রাশি আর মকরকে লগ্ন হিসাবে ধরে আমি আলোচনা শুরু করছি। স্টেপ বাই স্টেপ আলোচনা শুরু করব। আর দেখুন, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের ওপর ফলাফলের তারতম্য তো আছে, আপনারা জানেন সবাই। সবার প্রথমে রাহু এবং কেতু কথায় আসে। আমি রাহু কেতু গোচরে একটা পৃথক ভিডিও তৈরি করেছি। আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেনি বিস্তারিত ভিডিওতে বর্ণনা করেছি, আপনারা দেখে নেবেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আশা করি আপনার মনের ভেতর রাহু কেতু নিয়ে যে কোনো যদি প্রশ্ন থাকে আপনি উত্তর পেয়ে যাবেন। আমি এখানে ছোট করে বলবো রাহু কেতুর ফলাফল। দেখুন, রাহু কেতুর ওপর নির্ভর করে আগামী 1.5 বছর আপনার ফোকাস কোন দিকে যাবে, আর আপনি কোন কোন বিষয়কে আপনি নেগলেক্ট করবেন। আবার কেতু কোনো বিষয় বা কোনো কারকতাকে ডিসলভ করায়, ডিট্যাচমেন্ট করায়। আপনার মন সেই বিষয় থেকে সরিয়ে দেবে। আবার রাহু নতুন কিছু শুরু করাবে। রাহু আপনার বর্তমানে 3য় ঘর মীন রাশিতে অবস্থান করছে। মীন রাশি হলো বৃহস্পতি রাশি, অর্থাৎ যাদের জন্মছকে বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশন আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন, রাহু 3য় ভালো ফল দেয়। আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করাবে, তার সাথে সাথে আপনার পরাক্রম, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করাবে। এটা মকর রাশি এবং মকর লগ্নের জন্য খুব পজিটিভ। এছাড়া যেহেতু কালপুরুষ কুণ্ডলী 12তম রাশি মীন রাশি, আর জলরাশিতে রাহু অবস্থান করছে, এই সময় আপনার আকর্ষণ সমুদ্র তীরবর্তী অঞ্চল, নদী সঙ্গম স্থল, কোস্টাল এরিয়া, এইসব জায়গায় কিন্তু আকর্ষিত হবে। এবং এই সময় দেখবেন আপনি সামুদ্রিক ঝড় বা নিম্নচাপের জন্ম হবে। কেবল তো শুরু হলো, দেখবেন কোনো শহর ডুবতে পারে। আবার কেতু আপনার রাশির নবমে অবস্থান করছে। দেখুন, কেতু নবমে অবস্থান করা মানে কালপুরুষ কুণ্ডলী 6ষ্ঠ ঘরে অবস্থান করছে, কন্যাতে, অর্থাৎ 6ষ্ঠ ঘরে এবং নবম ঘরে কারকতার সম্বন্ধে কোনো বিষয়কে কেতু শেষ করবে, মানে ফিনিশ করবে, আবার নতুন কিছু শুরু করবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে একটা কথা প্রচলন আছে, যো বাঁধতা হয় ওই খোলতা হয়, যো তোড়তা হয় ওই জোড়তা হয়। দেখুন, 6ষ্ঠ ঘর হলো রোগ, রিপু, ঋণের কারক। কিন্তু কন্যাতে প্রবেশ বলে আপনার শরীরে পুরনো কোনো যদি রোগ থাকে তা সেরে যাবে, আপনার শত্রুতা শেষ হয়ে যাবে, বা আপনার মাথা দিয়ে শত্রু চিন্তা দূর হয়ে যাবে। আপনি পুরনো ঋণ শোধ করতে পারবেন। আবার এগুলো যদি কিছু না থাকে আপনার, আপনি যদি ফ্রেশ থাকেন, এগুলো কিন্তু আবার হতে পারে। এছাড়া কন্যা রাশি আপনার নবম ঘর, এই সময় কোনো ধার্মিক স্থানে ভ্রমণ বা তীর্থযাত্রা করতে পারেন। তবে আপনার বাবার স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখবেন, বা আপনার সাথে বাবার সম্পর্কের মধ্যে প্রভাব পড়তে পারে। এই ফলাফল আমি আর বড় করলাম না, আপনারা দয়া করে ভিডিওটা দেখে নেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, আপনারা প্লিজ জয়েন করবেন। এবার আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করব।
তখন আপনার কর্মজীবন দেখতে গেলে না দশম বা তার সাথে সাথে শনির অবস্থানও দেখতে হয়। সবার প্রথমে শনির অবস্থানের উপর নজর দিই। শনি আপনার জন্মছকে যে স্থানে অবস্থান করে আর যে ভাবকে অ্যাক্টিভ করে সেই ভাব আপনার কর্মক্ষেত্রে বা বলতে পারেন সেই সময় সেই ভাব সম্বন্ধে কাজকর্ম আপনার জীবনে হবে, মানে আগামী 1.5 বছর। ক্লিয়ার? এপ্রিলে 2025 পর্যন্ত। বর্তমানে শনি আপনার রাশির দ্বিতীয় কুম্ভতে অবস্থান করছে। শনি বর্তমানে ফুল মুডে আছে। দেখুন, কুম্ভ রাশি শুধু শনি রাশি নয়, মহর্ষি পরাশর রাহুকে কুম্ভ রাশির কোলআউট করেছে। কুম্ভ রাশিতে রাহুরও সমান অংশীদার, আবার শনিরও মূল ত্রিকোণ রাশি। এই জন্য আর রাহু কি? রাহু সবসময় বড় ভাস্ট প্ল্যানেট। এই জন্য কুম্ভ রাশি বড় নেটওয়ার্ক নির্দেশ করে, তার মানে আপনার কর্মের বড় নেটওয়ার্ক নির্দেশ করছে। যাই হোক, শনি আপনার দ্বিতীয় ঘরকে অ্যাক্টিভ করেছে, অর্থাৎ যারা দ্বিতীয় ঘর সম্বন্ধে কাজকর্মে জড়িত তাদের কিন্তু ভালো হবে। দ্বিতীয় ঘর কি? আপনার স্পিচ বা বাক্য। আপনি যদি এমন কোনো কাজের সাথে জড়িত থাকে যা কথা দিয়ে প্রভাবিত করতে হয়, যেমন টিচিং, কনসালটেন্সি, সাইকিয়াট্রিস্ট, ফুড, দ্বিতীয় ঘর খাদ্য, ফ্যামিলি, ব্যবসা, ফিন্যান্স, ঠিক আছে, এগুলো হচ্ছে তৃতীয় ঘর। এতগুলো বিষয়কে প্রভাবিত করবে বা এইসব কর্মের সাথে জড়িত থাকলে আপনার বেশি পজিটিভ হবে। যাই হোক, এদের ভালো হবে আপনাদের। এছাড়া দেখুন, মকর রাশির জাতক জাতিকরা এতদিনে সাড়ে সাথী প্রভাবের মধ্যে ছিলেন, এবার তা থেকে আপনি আস্তে 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 বের হচ্ছেন, ভালো হবে আপনার। আর আপনি এসব কর্মের সাথে যুক্ত নাও থাকেন তাহলেও সফলতা আসবে। আর শনি কী করছে? কুম্ভতে বসে তৃতীয় দৃষ্টিতে আপনার চতুর্থ ঘর মেষ রাশিতে অ্যাক্টিভ করেছে, অর্থাৎ চতুর্থ ঘর রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত থাকলে তাদেরও, যারা যুক্ত আছে তাদেরও সফলতা আসবে। যেমন কেউ জমি জমা, কনস্ট্রাকশনের কাজ বা গাড়ি বা যানবাহন রিলেটেড কাজ, বা যারা বাড়িতে বসে কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদের জন্য কিন্তু বেনিফিট। আবার চতুর্থ ঘর অ্যাক্টিভ মানে আপনার জীবনে চতুর্থ ঘর রিলেটেড ইভেন্ট ঘটবে। চতুর্থ ঘর হলো আপনার মা, আপনার মন, আপনার বাড়ি, গৃহ, সুখ, এডুকেশন, শরীরের রঙের মধ্যে আপনার বুক, অর্থাৎ এতগুলো বিষয়কে শনি যতদিন কুম্ভ রাশিতে অবস্থান করবে ততদিন কিন্তু এই বিষয়গুলিকে প্রভাবিত করবে। দেখুন, প্রভাবিত মানে ভয় পাবেন না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। খারাপ হতে গেলেও জন্মছকে যোগ থাকতে হবে, ভালো হতে গেলেও যোগ থাকতে হবে। এছাড়া মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ বৃহস্পতির ওপরে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে, বৃহস্পতিকেও অ্যাক্টিভ করছে। বৃহস্পতি আপনার তৃতীয় এবং অষ্টম লর্ড, অর্থাৎ তৃতীয়ভাবে লর্ড অ্যাক্টিভ হওয়ার ফলে এপ্রিল পর্যন্ত আপনার তৃতীয় এবং দ্বাদশভাবে কারকতাগুলো অ্যাক্টিভ থাকবে। শর্ট ট্রাভেলিং হতে পারে তৃতীয় ঘর। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে জড়িত তাদের ব্যবসা বৃদ্ধি হতে পারে। যারা ক্রিয়েটিভিটি, লেখালেখি, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক কাজের সাথে জড়িত তাদেরও ডেভেলপ হবে। আর আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক প্রভাবিত হবে। এছাড়া দ্বাদশ ঘর যেহেতু লং ডিস্টেন্স ট্রাভেল নির্দেশ করে, তাই না, তাই জন্য আপনার ভ্রমণ হতে পারে। আপনি নিজের জন্য বা কারোর জন্য আপনাকে হসপিটাল যেতে হতে পারে, আবার খরচাও হতে পারে দ্বাদশ ঘর। আবার বিদেশি বস্তু বা বিদেশি সংস্থা বা বিদেশ থেকে উপার্জন হতে পারে আপনার। দেখুন, এটা কিন্তু এপ্রিল পর্যন্ত, ক্লিয়ার। এছাড়া শনি আপনার অষ্টম ঘরকে অ্যাক্টিভ করছে। হ্যাঁ, দেখুন, অষ্টম মানে অযথা আতঙ্কিত হবেন না। কোনো ঘর খারাপ নয়, আবার কোনো ঘরও ভালো নয়। এটা ঠিক, অষ্টম ঘর অ্যাক্টিভ হলে শরীরে কোনো ক্রনিক ডিজিজ বা কাজের ক্ষেত্রে ঝুট ঝামেলা দেয়। আবার অষ্টম ঘর হলো মেজর ট্রান্সফরমেশন নির্দেশ করে। এটাও হতে পারে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে বা আসবে। অষ্টম ঘর নির্দেশ করে রিসার্চ ওরিয়েন্টেড কাজ, টেকনোলজি, সিক্রেট এজেন্সি, মাটির নিচে তলার দ্রব্য, একটু পর্দার আড়ালে যারা কাজ করে, গোয়েন্দা বিভাগ, অকাল্ট, এইসব বিষয়ের সাথে যুক্ত, তাদের সাফল্য আসবে। লাইফ ইন্স্যুরেন্স, অডিটার। এছাড়া পৈতৃক সম্পত্তিও নির্দেশ করে, অর্থাৎ এসব পৈতৃক সম্পত্তিতে আপনার উপার্জন বাড়তে পারে, বা আপনার জীবনসঙ্গী যদি উপার্জন করে তার উপার্জনও বাড়তে পারে। তার উপার্জন না থাকলে তার উপার্জন হবে আপনার জীবনসঙ্গীর। আবার কি, অষ্টম ঘর আপনার শ্বশুরবাড়ির নির্দেশ করে, শ্বশুরবাড়ির সম্পর্ক বিষয়েও প্রভাবিত হবে। এছাড়া শনি দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে। বৃশ্চিক রাশি আপনার একাদশ ঘর, আপনার উপার্জনের ঘর, অর্থাৎ সোর্স অফ ইনকামের বিষয়ে পরিবর্তন হবে। তাছাড়া আপনার সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল সার্কেলের মধ্যে পরিবর্তন হবে, এটা খুব ভালো বিষয়। এগুলো দেখুন, এতগুলো বিষয় আপনাকে বলার একটাই উদ্দেশ্য যে শনি আপনার যে ভাবগুলোকে অ্যাক্টিভ করে সেই ভাব সম্বন্ধে ফলাফল আপনার জীবনে ঘটে বা আপনার কর্মজীবনকে প্রভাবিত করে। দেখুন, শনির অবস্থান বর্তমানে ভালো, দিন দিন আরও ভালো পজিশনে যাবে, পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা। এরপর এপ্রিল মাসের পর বৃহস্পতি যখন বৃষ রাশিতে অবস্থান করে নবম দৃষ্টি আপনার রাশি বা লগ্নে দেবে, এটাও কিন্তু একটা ভালো দিক। তারপর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার নবম ঘরে পড়বে, অর্থাৎ কন্যাতে পড়বে, অর্থাৎ ভাগ্য আপনাকে সাহায্য করবে।
আর সপ্তম দৃষ্টি আপনার বৃশ্চিকে পড়বে, মানে আপনার একাদশ ঘরে ডাবল ট্রানজিট হবে মে মাস থেকে 100% শিওর আপনার উপার্জনের ক্ষেত্রে মেজর পরিবর্তন হবে। কেন? ডাবল ট্রানজিট যেই ঘরে হয় সেই ঘর রিলেটেড ইভেন্ট হবেই হবে। এবার আপনার দশম ঘরের দিকে নজর দিই। আপনার দশম ঘর হলো তুলা রাশি। তুলা রাশিতে এতদিন কেতু বসেছিল, এখন সরে গেছে, বেঁচে গেছে। আর এপ্রিল পর্যন্ত বৃহস্পতি মেষে অবস্থান করে আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। এটা কিন্তু দশম ঘরের দিক দিয়ে একটা খুব পজিটিভ বিষয় কর্মের দিক দিয়ে। আর 31শে ডিসেম্বরে 2023 সালে বৃহস্পতি মার্গী হয়েছে, আশা করি ভালো রেজাল্ট পাবেন কর্মের দিক দিয়ে। তাছাড়া বছরের শুরুতে শুক্র আপনার দশম ঘরে ছিল 18ই জানুয়ারি পর্যন্ত আপনার বিশেষ অনুকূল। এছাড়া এপ্রিল মাসের 24 তারিখ থেকে 19শে মে পর্যন্ত এই সময়টা বিশেষ কার্যকরী হবে। আবার 18ই সেপ্টেম্বর 2024 থেকে 13ই অক্টোবর পর্যন্ত এই সময়টাও কার্যকরী হবে। দেখুন আপনার কর্মের দিক দিয়ে বেশ ভালো। একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হলো নবমে কেতু অবস্থান করছে, তাই রেমেডি হিসাবে একটু আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন। আধ্যাত্মিকতা মানে টিপ চন্দন গেরুয়া বসন পরে ঘুরে বেড়াচ্ছেন, সেটা কিন্তু আধ্যাত্মিকতা নয়। হ্যাঁ, আপনার অভ্যন্তরীণ আধ্যাত্মিক বিকাশ, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ী ক্ষেত্রে কেমন যাবে এবার ডিটেলসে বলি। আপনার ষষ্ঠ ঘর হলো মিথুন রাশি। দেখুন মিথুন রাশিতে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স নেই, তবে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু প্রভাবিত হবে। এছাড়া তৃতীয় রাহু, বৃহস্পতি চতুর্থে, আবার তার মধ্যে দশম এবং একাদশ ঘর অ্যাক্টিভ, ফলস্বরূপ চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব। আরেকটি ব্যাপার, যেহেতু আপনার অষ্টম ঘর অ্যাক্টিভ, তাই এই সময় চাকরির পরিবর্তন কিন্তু সম্ভব আছে। তবে কর্মক্ষেত্রে একটু ঝুট ঝামেলা বা পরনিন্দা পরচর্চা এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। অষ্টম ঘর অ্যাক্টিভ হলে আবার মাঝে মাঝে কর্মক্ষেত্রে কিন্তু ব্রেকআপও দিয়ে দেয়। কেমন? আবার চাকরিও পেয়েও যাবেন, কারণ একাদশ ঘর অ্যাক্টিভ, আপনার উপার্জন ঘর অ্যাক্টিভ। এবার ব্যবসায়ীদের বিষয়ে বলি। ব্যবসায়ীদের বেশ ভালো যাবে, বড়সড় পরিবর্তন হবে। দেখুন আপনার সপ্তম ঘর হলো কর্কট রাশি। কর্কট রাশিতে কোনো গ্রহের দৃষ্টি না থাকলেও কর্কট রাশির নবমে মীন রাশিতে রাহু গোচর করছে, এর ফলে আপনার কর্কট রাশি প্রভাবিত হবে। আর দেখুন রাহু মানে সবসময় যে নেগেটিভ বিষয় তা নয়, রাহু বৃদ্ধিরই কারক, নতুন কিছু শুরু করার কারক, নতুন ব্যবসা শুরু হতে পারে বা ব্যবসার প্রসার বৃদ্ধি হতে পারে। দেখুন সারা বছর একটা বিষয় মাথায় রাখবেন, রাহু কিন্তু ধোকা দেয়, হঠাৎ ডাউনফল দেয়, যেমন তোলে সেমন ফেলে। তাই এই বিষয়টাও কিন্তু মাথায় রেখে আপনাকে চলতে হবে। এছাড়া 2024 সাল আপনাকে অনেক দিক দিয়ে ভালো দেবে। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার অর্থনৈতিক বিষয় দেখতে গেলে দ্বিতীয় ঘর, একাদশ ঘর এবং শুক্রের অবস্থানের উপর নজর দিতে হবে। আপনার দ্বিতীয় ঘর হলো কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতে শনির বর্তমানে অবস্থান করছে, দ্বিতীয় লর্ড দ্বিতীয় ঘরে। দেখুন যদি আপনার ইনকাম না থাকে, শনি কিন্তু আপনাকে ইনকাম করাবে। আর দ্বিতীয় ঘর অর্থ উপার্জন, তার সাথে সাথে সঞ্চয় বটে। আমরা সেভিংসটা কিন্তু সেকেন্ড হাউস দিয়ে দেখি। সাড়ে থেকে মুক্ত হচ্ছেন। এই 2024 সালে আপনি অর্থ উপার্জনও করতে পারবেন, সঞ্চয়ও আপনার হবে। তবে যারা শনি গ্রহ বা দ্বিতীয় ঘর রিলেটেড কাজের সাথে যুক্ত, তাদের বেশি পরিমাণে অর্থ আসবে। তাছাড়া আপনার দ্বিতীয় ঘরে রাহু আপনাকে তৃতীয় ঘরে রাহু অবস্থান করছে না, অনেক দিক দিয়ে আপনাকে বেনিফিট কিন্তু করাবে। যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করাবে, তার সাথে সাথে স্কিল বৃদ্ধি করাবে, ক্রিয়েটিভিটি বৃদ্ধি করাবে। আর তৃতীয় ঘর রিলেটেড কাজকর্মের সাথে যদি জড়িত থাকেন সেগুলো বৃদ্ধি করাবে। অতএব টাকা আসবে আপনার হাতে, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। এছাড়া মার্চ মাসের 7 তারিখ থেকে 31শে মার্চ এই সময়টা আপনার অর্থবৃদ্ধি হতে পারে। এছাড়া জুলাই মাসের 7 তারিখ থেকে 31শে জুলাই পর্যন্ত এই সময়টা আর্থিক দিক দিয়ে ভালো যাবে। তবে 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর এই সময়টা আর্থিক দিক দিয়ে একটু সাবধানতা আপনাকে নিতে হবে। তাছাড়া এই বিষয়ে মোটের দিক দিয়ে আপনার এই বছরে মোটের দিক দিয়ে আপনার ভালো যাবে। এবার আপনার একাদশ ঘর বিষয়ে আলোচনা করি। দেখুন একাদশ ঘরকে বৃশ্চিক রাশি। দেখুন আপনার একাদশ ঘরকে শুনে আগে থেকে অ্যাক্টিভ করে রেখেছে 2023 থেকে, তাই না? আপনার উপার্জনের পরিবর্তন এসছে, আপনি না করতে পারবেন না। যদি একদম ইনকাম ছিল না, ইনকাম এসছে, সোর্স অফ ইনকামের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। যাদের সুপার ইনকাম ছিল একটু কমেছে। ক্লিয়ার? আশা করি আপনার উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। আর বছরের শুরুতে আপনার একাদশ ঘর মঙ্গল আপনার একাদশে থেকে এই বছর শুরু করাবে, এটাও একটা বেনিফিট বিষয়। তবে আপনার একাদশ ঘর বৃশ্চিকের সাথে মীন রাশির অবস্থিত রাহুর একটা কিন্তু সম্বন্ধ হচ্ছে, পঞ্চম সম্পর্ক হচ্ছে, অর্থাৎ রাহুর প্রভাব কিন্তু একাদশে পড়বে। আপনি যদি রাহু নির্দেশিত বিষয়ের সাথে আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে কিন্তু আপনার উপার্জন বেশি বাড়বে।
তারপর মে মাস থেকে বৃহস্পতির দৃষ্টি একাদশে পড়বে। মে মাসে বৃহস্পতি বৃষতে সরে গিয়ে সপ্তম দৃষ্টি বৃশ্চিকে দেবে, ডাবল ট্রানজিট হবে আপনার একাদশ ঘরে। পুরো 2024 সালটা কিন্তু ডবল ট্রানজিটে থাকবে। আপনার 11th হাউস রিলেটেড ইভেন্ট হবেই হবে। সোর্স অফ ইনকাম না থাকলে একাধিক সোর্স অফ ইনকাম হবে, নতুন বন্ধুবান্ধব, নতুন সার্কেল, নতুন পরিধি বৃদ্ধি পাবে, দেখবেন আপনি। সময়টা কাজে লাগান, সারা বছর আপনার উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। এবার শুক্রের অবস্থানের কথা বিচার করি। শুক্রের অবস্থান বছরের শুরুতে আপনার দশম ঘর থেকে শুরু হবে, বৃশ্চিক থেকে শুরু হবে। তারপর শুক্র মার্চ, এপ্রিল, মে, জুলাই, এই 4টি মাসে আপনাকে খুব সাপোর্ট দেবে। তারপর একটু এভারেজ থাকবে, তারপর আবার ডিসেম্বর মাসে আর্থিক বৃদ্ধি করাবে। অর্থাৎ আপনার দ্বিতীয়, একাদশ এবং শুক্রের অবস্থানের ভিত্তিতে এইটুকু বোঝা গেল আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন। এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরে দেখতে হয়। প্রথমে আমি দ্বিতীয় ঘরের দিকে নজর দিই। দেখুন, দ্বিতীয় ঘর হলো আপনার অর্থ ছাড়াও আপনার ফ্যামিলি, আপনার ডান চোখ, মুখমণ্ডল, বাক্য, এতগুলো বিষয় নির্দেশ করে দ্বিতীয় ঘর। এছাড়া আপনার ফুড হ্যাবিটও নির্দেশ করে দ্বিতীয় ঘর। দেখুন, শনি অবস্থান করছে দ্বিতীয় লট দ্বিতীয় ঘরে, এটা একদিক দিয়ে ভালো। আবার কি জানেন, শনি দ্বিতীয় ঘরে বসে থাকলে না, মানুষ এই সময় কিছু অর্ধসত্য কথা বলে, ঠিক না? হঠাৎ যদি কেউ জিজ্ঞেস করে তুমি খেয়েছো? না খেয়েছি, না খাইনি, কিন্তু বাইরে থেকে একটু খেয়ে এসছে, কিছু লুকোনো প্রবৃত্তি দেয়। তাই এইসব ব্যাপারগুলো পারিবারিক সদস্যের সাথে মনোমালিন্য সৃষ্টি করাতে পারে। এসব বিষয়ে যত্ন নেবেন। এছাড়া আপনার ফুড হ্যাবিটের বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া ফ্যামিলি রিলেটিভদের মধ্যে কারোর সাথে সম্পর্ক নতুন করে তৈরি হতে পারে। বাবার সঙ্গে কোনো সম্পর্ক ডিসকার্ড হতে পারে। তাছাড়া মুখমণ্ডলের যত্ন নেবেন। দ্বিতীয় বিষয় এটা অতটা খারাপ নয়। আমরা শনি সম্পর্কে অযথা ভয় পাই। দেখুন, শনি এবং বৃহস্পতি ফল দেওয়ার একটা পার্থক্য কোথায় জানেন? বৃহস্পতি যখন ফল দেয় তখন চোখ বন্ধ করে দিতে থাকে। যেমন কাউকে অর্থ দিচ্ছে, সে ভালো কাজ করছে সেও অর্থ পাচ্ছে, যে খারাপ কাজ করছে সেই অর্থ পাচ্ছে। বৃহস্পতি দুজনকেই অর্থ দেবে, ছাপ্পর ফাড়কে দেবে। আবার শনি কিন্তু সেটা নয়, আপনার আগের জন্মের কর্ম এই জন্মে প্রারব্ধ কর্মের ফল হিসাবে রেজাল্ট দেবে। শনি একটু গড়গড়ে, গোলমেলে শনি, তাই নিজের কর্ম ঠিক রাখুন, সব ঠিক থাকবে। যাই হোক, দ্বিতীয় ঘরের বিষয়ে আপনার এই বছর ভালো সাপোর্ট আছে। এবার চতুর্থ ঘরের বিষয় নজর দিই। আপনার চতুর্থ ঘর হলো মেষ রাশি, আর মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এটা অত্যন্ত ভালো। আপনার মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ, বাড়ির সুখও বজায় থাকবে, নতুন বাড়ি ক্রয় বা সংস্কার এসব কিছু হবে। এছাড়া যেহেতু নবম ঘরে কেতু, তাই বাবার স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। আর ভাই বোন থাকলে তাদের স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। আর এপ্রিলের পর বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে চলে যাবে। যাক, শনি আপনার চতুর্থ ঘরকে সারা বছর অ্যাক্টিভ করে রাখবে। অর্থাৎ নতুন বাসস্থান কিনা বা কোনো বাসস্থান কেনা, বা আপনি গাড়িও কিনতে পারেন, বা গৃহ সংস্কারও হতে পারে। এপ্রিলের পর মায়ের স্বাস্থ্যের বিষয়ে একটু যত্ন নেবেন। আর আপনার মানসিক চিন্তাভাবনাগুলো একটু প্রভাবিত হবে। আশা করি পারিবারিক জীবনের দিক দিয়ে 2024 সালটা আপনার ভালো যাবে। এবার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার প্রেমের ঘর হলো বৃষ রাশি। এপ্রিল পর্যন্ত প্রেমের জীবন নর্মাল থাকবে। যদি প্রেমের রিলেশন বর্তমানে থাকে তাহলে যেরকম চলছিল সেরকমই যাবে। আর যাদের জীবনে জীবনসঙ্গী সন্তান পায়নি তারা সঙ্গীর সন্তান পাবেন। এরপর এপ্রিল মাসের পর থেকে একটা পরিবর্তন আসবে। এপ্রিল মাসে বৃহস্পতি আপনার পঞ্চমে বৃষতে প্রবেশ করবে। এপ্রিল মাসে বলছি, মে মাসে 1 তারিখে। তখন থেকে আপনার প্রেমের জীবনে পজিটিভ চেঞ্জ হবে, নিজেদের মধ্যে ভালোবাসা বাড়বে। দেখুন, এই ভালোবাসাটা শুধু অবিবাহিতদের জন্য না, বিবাহিতদের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে মে মাস থেকে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা বৃদ্ধি হবে। তার সাথে সাথে যাদের জীবনে এখনও ভালোবাসার সঙ্গীন পাননি তারা কিন্তু শীঘ্রই সম্পর্কের মধ্যে জড়াবেন। কারণ বৃহস্পতি গোচর পঞ্চমে গোচর করছে, মানে 5th হাউস অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? 5th হাউস রিলেটেড ইভেন্ট হবে। বৃহস্পতি আর শনি তো ঠিক করে কোন ঘর আর কোন ঘর অ্যাক্টিভ হবে না হবে, কী বিষয় ঘটবে। আর রাহু কিন্তু নির্দেশ করে কোন ঘরের উপর আপনি ফোকাস বেশি দেবেন, কোন ঘরের উপর কম দেবেন। হিসাব মতো 2024 ভালোবাসার দিক দিয়ে একদম পারফেক্ট। এবার বিবাহিতদের সম্পর্ক নিয়ে বলি। দেখুন, এই বছর বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু একটা চেঞ্জ হবে। দেখুন, শনি কর্কট রাশির অষ্টমে গেছে, মানে আপনার সপ্তম ঘরের অষ্টমে। হিসাব মতো বিবাহিত জীবনে দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে বিবাহিত জীবনে অনেক বেশি রোল বা পটভূমিকার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। দেখুন, চেঞ্জ শব্দটা শুনে আপনার ভয় পেয়ে যান। হ্যাঁ, যদি 2023 সালে চেঞ্জ হয়েছে তাহলে
যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে কিছু পরিবর্তন হবে, আর যদি চেঞ্জ হয়েছে, দায়িত্ববোধ পরিবর্তন হচ্ছে, তাহলে নতুন করে কিছু হবে না। আর কর্কটের নবমে রাহু অবস্থান করছে, তাই অহেতুক সন্দেহ প্রবণতা, তীব্র আকাঙ্ক্ষা বর্জনীয়। এই বিষয়গুলো একটু দেখে শুনে নেবেন। আর বাকি 2024 সাল আপনার নর্মাল থাকবে, ভালোবাসা বজায় থাকবে। আপনার জীবনসঙ্গী স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। এবার আপনার সন্তান বিষয়ে বলবো। সন্তানের ঘর বৃষরাশি, এপ্রিলের পর আপনার সন্তান বিষয় শুভ হবে। যে সমস্ত মকর রাশি দম্পতিরা যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছে, তাদের ইচ্ছা সফল হবে, কারণ পঞ্চমে বৃহস্পতি মে মাসের পর থেকে আপনাকে অনেক বিষয়ে শুভ ফল দেবে। এবার আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে বলবো। তখন স্বাস্থ্য বিষয় দেখতে গেলে আপনার ষষ্ঠ ঘর দেখতে হয়। ষষ্ঠ ঘর হলো মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই বর্তমানে। আর 7.5 এটা দ্বিতীয় চরণ চলছে, অতটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে আপনার ডান চোখ বা মুখমণ্ডলের যত্ন নেবেন। তারপর মে মাস থেকে বৃহস্পতি বিষ রাশিতে অবস্থান করে আপনার রাশি বা লগ্নে দৃষ্টি দেবে। শরীর খারাপ থাকলে ঠিক হয়ে যাবে। এছাড়া মার্চ মাসে একটু স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সাবধানতা নিতে হবে। তাছাড়া সারা বছর আপনার স্বাস্থ্যের বিষয় মোটের দিক দিয়ে নর্মাল থাকবে। তবে পেট সম্পর্কিত বিষয় বা সুগার বা থাইরয়েড এইসব বিষয় কিন্তু আপনাকে সতর্কতা নিতে হবে। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। শিক্ষার্থীদের জন্য 2024 সালটি খুব শুভ বছর। প্রাথমিক এবং উচ্চ শিক্ষার্থীদের শুভ। আর যেহেতু চতুর্থ ঘর এখন অ্যাক্টিভ, অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে। যারা এতদিন অমনোযোগী ছিলেন, তারা মনোযোগী হবেন। আবার যারা এতদিন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তারাও সফলতা পাবেন। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।